আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ হচ্ছে পবিত্র জুমাবার বা শুক্রবার। আজ রাতে ঘুমানোর আগে অন্তত একটি ছোট্ট আমল আপনারা 3 বার করবেন। রব্বুল আলামিন চাহে তো আপনার মনের নেক আশা পূরণ হয়ে যাবে, গায়েবী সাহায্য আসবে আল্লাহ তাআলার পক্ষ থেকে ইনশাআল্লাহ। মনোযোগ দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কারণ আজকের এই ভিডিওটি জুমার রাতের একটি গুরুত্বপূর্ণ আমল নিয়ে, যে আমলটি আপনি ঘুমানোর সময় মাত্র 3 বার আদায় করবেন, আর আল্লাহ চাইলে আপনার মনের আশা পূরণের পথে সহায়তা আসবে বা সহজতা হবে, এবং রিজিকের যে দরজা আছে সেটা আল্লাহ তাআলা ইনশাআল্লাহ খুলে দেবেন। মনোযোগ দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে রয়েছে নিয়ম, দোয়া করার সঠিক নিয়ম নিয়ে এবং একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। আমি অনুরোধ করছি অবশ্যই ভিডিওটি জুড়ে থাকবেন। প্রথমে আমরা জানব জুমার রাতের ফজিলত নিয়ে। দিনী ভাই বোনেরা, জুমার দিন ও রাত দুটি অত্যন্ত বরকতময়। হাদিসে এসেছে এই দিনে সৃষ্টি করা হয়েছে আদম আলাইহিস সালামকে। এই দিনেই কিয়ামত সংঘটিত হবে, আর এই দিনে একটি সময় আছে যে সময় বান্দা আল্লাহ তাআলার কাছে যা চাইবে রব্বুল আলামিন আল্লাহ তাআলা কবুল করেন। সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম বলেন, জুমার রাতেও আল্লাহ তাআলার রহমত অবতীর্ণ হয়। ফেরেশতারা বান্দার আমল লিখতে বিশেষভাবে প্রস্তুত থাকেন। তাহলে আমরা বুঝতে পারছি যে জুমার রাতে ঘুমানোর আগে যদি আমরা আমল করতে পারি, রব্বুল আলামিন আমাদেরও মনের নেক আশা পূরণের সুসংবাদ দেবেন ইনশাআল্লাহ। এবং রাতে আপনারা জানেন যে ঘুমানোর আগে একটি গুরুত্বপূর্ণ আমল রয়েছে। ঘুম হলো এক ধরনের ছোটোখাটো মৃত্যুই বলা যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই ঘুমানোর আগে তওবা করতেন, দোয়া পড়তেন, আল্লাহর কাছে নিজেকে সোপর্দ করতেন। এই সময়ের দোয়া খুবই মূল্যবান দিনী ভাই বোনেরা, কারণ তখন মন নরম থাকে, চিন্তা কম থাকে, আর আল্লাহর সাথে সম্পর্কও গভীর হয়। এখন আসে আজকের এই আমলটি কিভাবে করবেন সেটা নিয়ে। কখন করবেন বা কখন পড়বেন সেটা বললাম। জুমার রাতে ঘুমানোর ঠিক আগে, ওযু থাকলে উত্তম বা ভালো। কতবার পড়বেন? মাত্র 3 বার। খুব ধীরে মনোযোগ দিয়ে একদম মনোনিবেশ করে কি পড়বেন? প্রথমে 3 বার দরুদ শরীফ পড়বেন। অর্থাৎ আপনি চাইলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। এভাবে 3 বার পড়ে নেবেন এই ছোট্ট দরুদটি। তারপর মনে নেক আশা পূরণের জন্য আমরা একটি ছোট্ট ইসমে আজমের আমল করব, যেটাকে আল্লাহ তাআলার পবিত্র গুণবাচক নাম বলা হয় থাকে দিনী ভাই বোনেরা। অর্থাৎ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, হে মহামহিম ও মহানুভব। এটি অন্তত 3 বার পাঠ করব। এটি দিনে রাতে বেশি বেশি পড়ার কথা হাদিসেও বলা আছে। আর এটা পড়লে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, তোমরা সবসময় ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পড়াকে অপরিহার্য করে নাও। তিরমিজি শরীফের একটি হাদিস। অর্থাৎ সব সময় পড়তে বলা হয়েছে দিনী ভাই বোনেরা। এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে যেন আমরা রিজিকে বরকত পাই, অভাব অনটন দূর হয়, আল্লাহ তাআলা আমাদের পরিবার সংসারে যেন সচ্ছলতা দান করেন, তার জন্য 3 বার পাঠ করব। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আশা করছি মোবাইলে স্ক্রিনশট নিয়েছেন, দেখে দেখে হলেও পড়বেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এভাবে 3 বার পড়বেন। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, হারামের পরিবর্তে তোমার হালাল রুজি আমার জন্য যথেষ্ট করে দাও, আর তোমাকে ছাড়া আমাকে আর কারো মুখাপেক্ষী করো না, এবং নিজের অনুগ্রহ থেকে তুমি আমাকে সচ্ছলতা দান করো, রিজিকে বরকত দান করো, পরিবার সংসার থেকে অভাব অনটন দূর করো। এই আমলগুলো অবশ্যই অবশ্যই পড়বেন দিনী ভাই বোনেরা। এই আমলগুলো পড়ার জন্য আমি আপনাদের কাছে নিয়ত করতে বলবো, প্রত্যেককেই নিয়ত করতে বলবো। অন্তত ভিডিওটিতে একটি করে কমেন্ট করুন আলহামদুলিল্লাহ লিখে, কিংবা আমিন লিখে হলেও যে আমি আমলটি করব, অন্তত লিখে হলেও নিয়ত করে আমল করুন। এই আমল করলে রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনার পরিবার সংসারের রিজিকে বরকত দান করবেন, অভাব অনটন দূর করবেন। আপনার সংসারে ইনশাআল্লাহ রিজিক আসবে। এই দোয়া হযরত মুসা আলাইহিস সালাম পড়েছিলেন চরম অভাবের সময়। তিনি বলেছিলেন যে, হে আল্লাহ, আমি আপনার কল্যাণের মুখাপেক্ষী। এই দোয়ার পরই তার জন্য রিজিকের ব্যবস্থা হয়, বাসস্থান হয়, জীবনে নতুন মোড় নেয়। এটাই হলো দোয়ার শক্তি দিনী ভাই বোনেরা।
এই আমল পড়লে বা এই আমলটি করলে ইনশাল্লাহ মনের অস্থিরতা কমবে, হতাশা দূর হবে, হালাল রিজিকের রাস্তা খুলতে পারে, অদৃশ্য জায়গা থেকে সাহায্য আসতে পারে। কিন্তু মনে রাখবেন, সব কিছু হয় আল্লাহর ইচ্ছায়। তাই আল্লাহ কখন দেবেন, কিভাবে দেবেন তা একমাত্র আল্লাহই ভালো জানেন। আমাদের কাজ হচ্ছে দোয়া করা, হালাল পথে চেষ্টা করা, আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা রাখা। তাই অনুরোধ করছি, অবশ্যই আবারও বলছি, নিয়ত করে আমল করুন, আল্লাহর উপর ভরসা রাখুন, দরুদ পাঠপূর্বক দোয়াগুলো পড়ুন, রব্বুল আলামিন আপনাকে নিরাশ করবেন না। এবং অবশ্যই আপনারা যারা নতুন আছেন এই চ্যানেলে, প্রথমে আজকে ভিডিও দেখছেন, তারা অবশ্যই যেভাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করা দেখাচ্ছি সেভাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আশা করি নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে। এভাবে আপনাদের জন্য দোয়া করছি যে আল্লাহ তাআলা যেন আমাদের গুনাহ মাফ করে দেন, এই আমলের ওসিলায় আমাদের পরিবার সংসারে হালাল রিজিক দান করেন, মনের আশা পূরণ করেন এবং আমাদের ঈমানের উপর মৃত্যু দেন, আমিন। যারা ভিডিওটি দেখলেন, রব্বুল আলামিন তাদের নিয়তের ওসিলায় হলেও তাদের মনের নেক আশা পূরণ করুন, তাদের যার পরিবার সংসারের রিজিকে বরকত যতটুকু দরকার ততটুকু দান করুন, হালাল পথে থাকার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।